ভিতরটা কিরকম হয়েছে। দেখো ভিতরটা কি সুন্দর হয়েছে, পুর ভরা। নমস্কার বন্ধুরা, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আমার আজকে রেসিপিটা হলো বাঁধাকপি। বাঁধাকপির পরোটা। সবাই তো বাঁধাকপি পরোটা বানায় খায়, তাই আজকে আমি নতুন স্টাইলে বাঁধাকপি পরোটা বানায় তোমার দেখাবো কেমন করে বানাই। আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বাঁধাকপি পরোটা নিগা আমি যে বাঁধাকপির আগে কাইটা নেই, চার ফালটা করে কাইটে নিমু। এই যে বাঁধাকপিটা অল্প জল দিয়া ধুয়ে নিমু। যে বাঁধাকপিটা আমি যে কোরানি দিয়ে ভালো করে গ্রেট করে নিবো। তোমরা চাইলে বটি দিয়ে ভালো করে নিতে পারবে, আমি কি করে আমি আবার গ্রেটার দিয়ে গ্রেট করে নিলে একটু ভালো হয়। ফটকিরা জিনিসটা মোলায়েম হয়ে যাবো গা, পরোটাটা বানাতে আমার কোনো অসুবিধা হইব না। বন্ধুরা এই যে আমি বাঁধাকপি গুলা সব এই যে কোরানি দিয়ে গ্রেট করে নিছি। কড়াইটা গরম হয়ে গেছে গা, এই যে আমি তেল দিয়ে দিব অল্প। তেলের মধ্যে যে লবণ দিয়ে দিলাম, অল্প হলুদ দিয়ে দিলাম, অল্প একটু জিরা গুঁড়া দিয়ে দিলাম, ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম, বাঁধাকপি গুলা সব দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়ে রাখবো। আর অল্প পেঁয়াজ কুচি করে রাখছিলাম, পেঁয়াজ কুচি করে দিয়ে দিই। আর দুইটা লঙ্কা রাখছিলাম কাইটা, লঙ্কা দিয়ে দিই। এরপর ভালো করে ভাজা ভাজা করে নামান না। তেলের মধ্যে মশলাটা দিয়ে দিলে মশলাটা ভাজা হয়, পরে আমার এই যে বাঁধাকপিটা দিয়ে দিলে পরে ভালো করে একবার মিশে জায়গা পরে না দিলেও হয়। বন্ধুরা এই যে আমার বাঁধাকপিটা ভাজা হয়ে গেছে, আমি সামান্য অল্প একটু জল দিয়ে দিব যাতে ভালো করে একটু ভিতরে সিদ্ধ হয়ে জায়গা, যাতে পুরটা অল্প ভালো হইব। অল্প একটু জল দিয়ে দিব। আমার বাঁধাকপি জলটা শুকিয়ে গেছে গা, আমি ধন্যবাদ খাইতে চাচ্ছিলাম, ধন্যবাদ দিয়ে দিই। বন্ধুরা আমার এই যে ভাজা ভাজা করে হয়ে গেছে গা, বাঁধাকপিটা আমি নামাই গেলাম। দেখো কি সুন্দর হয়েছে মিলাইয়া। বন্ধুরা এই যে আমার বাঁধাকপি পুরটা হয়ে গেছে গা, আমি এখন একটু জোড়াবার দিব। আমি এখন জোড়াইতে জোড়াইতে আটাটা ছেড়ে নিই। আটাটা নিয়ে নিচ্ছি, আটার মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিব, একটু সাদা তেল দিয়ে দিব, আর আধা বাটি টক দই আসলো, টক দইটা দিয়ে দিব। আমি আবার চিনি দিলাম না, চিনি না দিলেও হয়, তোমরা যদি চাও চিনি দিতে পারবা। আমি চিনি ছাড়াই আটাটা খাই না। এখন ভালো করে অল্প মাইখা নিমু। এই যে আমার আটার ময়মটা দেওয়া হয়ে গেছে গা, দেওয়া সুন্দর এরকম ঝরঝরে ভাবছে। আমি অল্প অল্প জল দিয়ে ছেড়ে নিব। খুব একটা ঢিলা করা যাবে না, আবার খুব একটা টাইট করা যাবে না। বন্ধুরা এই দেখো আমার আটাটা ছানা হয়েছে গা, দেখো খুব একটা ঢিলা করলাম না, আবার খুব একটা টাইট করলাম না, এই যে এই ভাব মতন করলাম। আমি এখন 10 মিনিট লেগে ঢাকা দিয়ে রাখবো। 10 মিনিট লেগে আমি ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা আমার আটাটা ছানা যা হয়েছিল গা, 10 মিনিট লেগে ঢাকা দিয়ে রাখছিলাম। এখন আমি পুরটা ঠান্ডা হয়েছে গা, এখন আমি পুরগুলা বয়ে নেব। 1 মিনিট খুলে নিলাম। দেখো 10 মিনিট হয়েছে আমার। এখন আমি লিচুগুলা কাইটে পুরগুলা ভিতরে বয়ে নিই।
লিচিগুলা খুব একটা ছোট ছোট করা যাবে না, একটু বড় বড় করা লাগবে। এই যে একটু বড় বড় করে কেটে নিয়ে লিচিগুলা। আমার এই যে লিচিগুলি কাটা হয়েছে গা, এখন আমি যে একটা একটা করে পুরোগুলা ভরে নিই। আমি এই যে বেলনা শাকের মধ্যে পরোটাটা ভালো করে বেলে নিই। আমি এবার গোল কইরা ভিতরে ঢুকাইয়া পুরটা ভরি নাই, আমি এবার রুটির মতো আগে বেলে নিব, তারপরে গোল করে আগে বড় করে আগে বেলে নিব, তারপরে ভিতরে এটার মধ্যে পুর দিব। এই যে আমার রুটিটা বেলা হয়েছে গা, এই যে এরকম করে একটু মোটা করে বেললাম। এখন এটার ভিতরে পুরটা দিয়ে নিই। একটু বেশি করে দিলে খাইতে ভালো লাগবো। এই যে এম করে দিয়ে নিলাম গোল করে। এখন আমি 4-5 দিয়ে ভাজ করে নিই। আগে 2 পাশ ভাজ করে নিলাম। আমি যে মুগলা পরোটার মতন পরোটাটা আমি ভালো করে বানাই নিই। মুগলা পরোটা যেরকম ডিম দিয়ে ভিতরে বানাই, আমি ওরকম করেই বানাই নিই। এইভাবে বানাই নিলাম 4 কোণ করে। আমার ভাজ করা হয়েছে গা, এখন আমি এটা উল্টাইয়া একটু ময়দা দিয়া ভালো করে বেলে নিই। খুব একটা পাতলা করা যাবে না। একটু মোটামুটি থাকবো। এই যে আমার বেলাটা হয়ে গেছে গা, এখন আমি এই যে এইভাবে মতন করে সব একটা একটা করে বেলে একটু মধ্যে হাই দিচ্ছি। সবগুলো বেলা হয়ে গেছে গা, এখন বেলার মধ্যে ভাজা তোমার হাই দিচ্ছি। এই তাওয়াটা আমার গরম হয়ে গেছে গা, এখন আমি যে এই পিঠ করে দিয়ে নিলাম। এখন আমি ভালো করে শুকনো করে আগে ভাজা নিবো 2 পিঠ, তারপরে তেল দিব। পরোটা তো সবাই পরোটা তো সবাই ভালোবাসে, বড়র থেকেও ভালোবাসে, ছোটরা ভালোবাসে, বড়রাও ভালোবাসে। তো দিন করে পরোটা বানায় বাচ্চাদেরকে দাও, বাচ্চারা খুব খায় ভালো পাইবো। তরকারির সাথেও খাইতে পারবা, সস দিয়েও খাইতে পারবা। এখন উল্টাই নেবো, 1 পিঠ ভাজা হয়েছে আমার, আরেক পিঠ ভাজা হইলে তারপরে তেল দেবো। আরেক মোড়া ভাজা হয়েছে গা, এখন আমি অল্প অল্প করে তেল দিয়ে দিই। তোমরা চাইলে ডুবা তেলও ভাজতে পারবা, আমি এবার কম তেলে ভাজা দেখাবো। বেশি তেল খাইলে পোলাপানের ক্ষতি করে, আমি অল্প অল্প তেল দিয়ে তোমার ভাজা দেখাবো। এরকম করে পরোটা বানায় দিলে বাচ্চাকে স্কুলে নিয়ে যেতে সুবিধা হয়, বাচ্চারা খায় পেটও ভরে, খায় ভালোবাসে। আমার পরোটাটা ভাজা হয়েছে গা, এখন আমি নামাই নেব। দেখো কত সুন্দর হয়েছে বন্ধুরা পরোটাটা। আরেকটা দিয়ে দিলাম। এক মুঠো ভাজা হয়েছে গা, এটাই নাও। আমার এই মুড়া ভাজা হয়েছে গা, এই উল্টাই নিলাম। এখন অল্প তেল দিয়ে দিলাম।
বন্ধুরা, আমার এটা ভাজা হয়েছে গা, দেখো কি সুন্দর ফুলছে। এবার নামাই নিব এটা। দেখো বন্ধুরা, আমার বাঁধাকপি পরোটাটা কি সুন্দর হয়েছে, দেখতে যেরকম সুন্দর হয়েছে খাইতে সেরকম স্বাদ লাগবো। আমি কম তেল দিয়ে তোমরা বানাই দেখাইলাম, তোমরা চাইলে বেশি তেল দিয়ে বানাই খাইতে পারবা। এইরকম পরোটা যদি বাচ্চাদেরকে বানাই দাও, বাচ্চারা খুবই ভালোবাসবো। বাচ্চাকে টিফিনে দিয়ে দিলে বাচ্চারা খায়া খুবই ভালোবাসবো, পেটও ভরবো মনও ভরবো। আর বড়রা খায়া খুব ভালো পাইবো এই পরোটাটা। আলুর দম দিয়া কিংবা টমেটো সস দিয়ে যদি খাও তাও ভালো লাগবে। বন্ধুরা দেখো, তোমরা আমি একটা বাঁধাকপি পরোটাটা ছেড়ে দেখাইতেছি ভিতরটা কিরকম হয়েছে। দেখো ভিতরটা কি সুন্দর হয়েছে, পুর ভরা। খাইতে যেরকম স্বাদ লাগবো, দেখতে এরকমই সুন্দর হয়েছে। তোমরা সকালে চায়ের সাথে কি বিকালে চায়ের সাথে তোমরা খাইতে পারবা। বন্ধুরা, আমার বাঁধাকপি পরোটাটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবা, আমার পাশে থাকবা। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।